নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীত পড়তে না পড়তেই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতে ফুলকপির স্বাদই কিন্তু আলাদা হয়। আজ এই ফুলকপি দিয়েই এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত কিংবা রুটি সবার সাথেই খেতে খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখন আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা কতটা টাটকা আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা তো অনেকভাবেই ফুলকপি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ফুলকপি বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। আপনারা তো অনেকভাবেই ফুলকপি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নিচ্ছে, এতটাই সুস্বাদু হয় খেতে। আপনারা ফুলকপির ফুলগুলো বড়ও রাখতে পারেন, কিংবা আমার মতো এই রকম ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তবে ছোট ছোট করে কেটে নিলেই বেশি ভালো লাগে খেতে। কপিটা কাটা হয়ে গেছে, এবার ফুলকপিটা নর্মাল জলে প্রথমে ধুয়ে নিচ্ছি। নর্মাল জলে 15 থেকে 20 মিনিট ফুলকপিটা ভিজিয়ে রেখে দেব। যেহেতু ফুলকপির ফলন বৃদ্ধির জন্য চাষিরা প্রচুর পরিমাণে ঔষধ দিয়ে থাকেন, সেজন্য ফুলকপিটা প্রথমে 15-20 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়েছি, আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, আর নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। প্রথমে দেখুন কড়াইতে জল দিয়ে দিলাম। গ্যাসের ওভেন জ্বালিয়ে জল গরম হয়ে গেলে দেখুন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। ফুলকপি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও দূর হয়ে যায়, যদি আপনারা ফুলকপিটা ভাপিয়ে রান্না করেন। থেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে ফুলকপিগুলো একটি ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করব, তার জন্য দেখুন নিয়েছি 3 চামচ মতো পোস্ত, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা অনেকেই বন্ধু করছেন আমাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনারা কমেন্টে লেটার দেবেন, আমি অবশ্যই আপনাদের বন্ধু করে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। যে ফুলকপিগুলো লবণ আর হলুদ মিশিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলোই ভেজে নিচ্ছি। আমার বন্ধুরা অনেকেই জানেন যে আমি ঘুরতে গিয়েছিলাম, আর তারপর থেকে এসে আমি অনেকটাই টায়ার্ড, সেজন্য একদমই হালকা ফুলকা রান্না করে খাওয়ারই চেষ্টা করছি, আর সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক মতো হয়তো রেসিপিও দিতে পারছি না, তার জন্য একদমই সরি। দেখুন ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দেব। পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ,
দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত মশলা ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি আলু আর ফুলকপির সাথে। কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে যে বাটিতে পোস্ত বেটেছিলাম সেই বাটিতে জল দিয়ে সেই জলটাই দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন 10 মিনিট পর ফিরে এসেছি, আর আমি সামান্য পরিমাণে আরও জল অ্যাড করেছিলাম। যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করে, সেই জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম। আপনারা যদি শুকনো খেতে চান তাহলে জলটা আর অ্যাড করবেন না। আর দেখুন ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। অবশ্যই নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেবেন, দেখবেন এর টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে। এর শুরুতেই ফুলকপি আলু টমেটো দিয়ে এই রকম পোস্ত একবার বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। গরম ভাতে আর কিছুই লাগবে না এই রকম যদি পোস্ত বানানো যায়। তো আপনাদের শীতের ফুলকপি আলু টমেটো দিয়ে এই পোস্তর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক অনেকটা মোটিভেট করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।